হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আশা করি ভালো থাকো, এটাই বলি। আর দ্বিতীয়ত দেখো, সকাল সকাল উঠে দেখি গাছে জল দিতে গিয়ে আমার সেই ছোট্ট গাছটায় খুব সুন্দর একটা জবা ফুল হয়েছে। তো জবা ফুলটা পিঙ্ক কালার। দেখো, তোমাদের আগেই বলেছিলাম যে আমার এই জবা গাছটা পিঙ্ক কালারের জবা ফুল হয়। তো আজকে সেই জবা ফুলটা হয়েছে বলে তোমাদেরকে দেখালাম। আর কত সুন্দর কালার, আর এত সুন্দর লাগছে কি বলবো। আর আজকে রান্না করব খাসির মাংস। তো দেখো, আমি একটু অন্য স্টাইলে খাসির মাংস রান্না করব। আমি পেঁয়াজ বড় সাইজের দুটো নিয়ে নিয়েছিলাম, রসুন নিয়ে নিয়েছিলাম। তো পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে টমেটো একটা দিয়ে দিয়েছিলাম। আর এই মশলাটার মধ্যেই মাংসটা মাখানো ছিল। মশলাটা দিয়েই মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম। দিয়েছিলাম জিরে, ধনে আর আদা, শুকনো লঙ্কা 4টে দিয়ে ভালো করে বেটে নিয়েছিলাম। আর সেই মশলাটা দিয়ে আমি আধা ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আমি কিন্তু টক দই বা ভিনিগার কিছুই দেইনি। আর দেখো, এইভাবেই আমি মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেব লবণ আর হলুদ। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু কালারের জন্য অন্য কোনো রং মানে রেড চিলি পাউডার ইউজ করিনি। আমি কিন্তু সেই 4টে শুকনো লঙ্কা, বাটা লঙ্কা দিয়েই আমি সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর মাংসটা কষে গেছে। এইবার দিয়ে দেব আলু। তো আলু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু খাসির মাংস, সেহেতু একটু বেশি সময় ধরেই রান্না করতে হবে। তো আমি মাংসে আদা, রসুন আর জিরে ধনে বাটা ছাড়া অন্য কিছুই দেইনি। আর এখন দিয়ে দিচ্ছি মিট মশলা। তো মিট মশলা দিলে মাংসের স্বাদ কিন্তু আর গন্ধ অন্যরকম এসে যায়, খুব সুন্দর হয়। তো সেই জন্য মিট মশলা দিয়ে দিলাম। দেখো, আর আমার যেহেতু 4টে শুকনো লঙ্কা ছিল, আর এই মিট মশলার একটা কালার, নিজস্ব একটা কালার আছে। তো দেখো, সব মিলেমিশে রংটা আরো টুকটুকে হয়ে যাবে, লাল। তো যাই হোক বন্ধুরা, আমরা ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি গরম জল। তো এই গরম জলের মধ্যেই মাংসটা আর একটু কষে যাবে। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি আহ, ঘি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি আর এলাচ। এগুলো আমি ফোড়নের জন্য ইউজ করব। তোমরা কিন্তু কষানোর আগেই মানে ফোড়ন দিয়ে কষে তারপরে দাও। আর আমি এটা অন্যভাবে দিলাম, এইভাবে দিয়ে করে দেখবে, খুব টেস্ট হয়। তো আমার প্রেসার কুকারে আমি আগেই ট্রান্সফার করে দিয়েছিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম ফোড়ন, আর আমার রেডি হয়ে গেছে মাংস। তো দেখো, আজকে দুপুরে খাসির মাংস আর ভাত কেমন হলো।